করছে যে প্রভু আমি জগতে দেখতে পাই কত মুনি ঋষি যোগীগণ তারা যুগ যুগান্তর ধরে তোমার সাধনা করে চলেছে। বলো প্রভু তোমাকে কি তারা পাবে না? তোমাকে কি তারা পাবে না? নারায়ণ বললেন লক্ষ্মী তুমি সুন্দর একটা প্রস্তাব দিয়েছো। যারা এই জগতে আমার সাধনা করে তারা আমাকে পেতেও পারে আবার নাও পেতে পারে, এখানে কোনো গ্যারান্টি আমার কাছে নাই। তাহলে লক্ষ্মী বললেন প্রভু তাহলে তোমাকে পাওয়ার উপায়? যে আমাকে পাওয়ার উপায় আছে। কেউ যদি আমার ভক্তের সেবা করে, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে, আমার ভক্তের চরণ সেবা করলে পরে একদিন সে আমাকে পাবেই পাবে পাবেই পাবে, এখানে আমার কাছে গ্যারান্টি আছে। যদি কেউ আমার ভক্তের সেবা করে সে আমাকে পাবেই। লক্ষ্মী বললেন কেন প্রভু? নারায়ণ বললেন লক্ষ্মী ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসী যাই। আর এই ভক্তের তরি অচল হলে তখন আমি নিজে বৈঠা বাই। ভক্তই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ। আমা হইতে আমার ভক্ত বড়, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতে আমার ভক্তের প্রসাদ বড়, আমার ভক্তের চরণ ধুলি বড়। ও লক্ষ্মী আমি জগতের সর্বশক্তিমান, আমি কারো কাছে পরাজিত স্বীকার করি না, কিন্তু আমি একজনার সঙ্গে পরাজিত স্বীকার করি, সে হচ্ছে আমার ভক্ত। যারা আমার ভক্ত তাদের কাছে আমি পরাজিত হয়ে যাই। তাই আমার সেই ভক্তের সেবা করলে পরে একদিন সে আমাকে পাবে, এখানে আমার পূর্ণ গ্যারান্টি আছে। তাই সেই ভক্তের আগমন এই নববৃন্দাবনে ঘটেছে। আমি সেই ভক্তের চরণে অধম বিভূতি সন্ন্যাসীর ভক্তি রেখে শুরু করছে আমাদের বাংলার ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান। দেখেই বুঝতে পারছেন একেবারেই ছেলে মানুষ। আমার গান সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে মোটেই কোনো অভিজ্ঞতা নেই। আমার গানে ভাষায় তালে মানে সুরে ছন্দে শাস্ত্র তত্ত্বে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আপনারা সাধু সজ্জন মহৎ আমাকে ক্ষমার চোখে দেখবেন, এই বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রথমে মায়েদের কাছে চেয়ে নেব উলধ্বনি, বাবাদের কাছে চেয়ে নেব হরিধ্বনি। আমি আমার গুরু নামের ধ্বনি দিয়ে আমার আসর আমি শুরু করি। নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেমে প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামেনে গৌরী কৃষে নমো নমো। আজানুলম্বিত ভুজ কনকাবতাত সংকীর্তন পীতর কমলায়তাক্ষ
বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি এসো প্রভু শ্রী গৌরাঙ্গ লয়ে তোমার ভক্তবৃন্দ এসে এই আসরে দিও প্রভু তোমার চরণারবিন্দ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরি হরি বলো। জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভুর জয় জয়। আমার গুরু বন্ধন এই পর্যন্ত রইল। আমরা কলিহত, আমরা হচ্ছি কলিহত জীব। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য একমাত্র কলির যুগে অবতীর্ণ হয়েছিলেন আমার সেই নদিয়ার গৌরহরি। তাহলে এই গৌরহরি কে? না শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই এক এবে হলেন চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হলেন একটাই। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ এই দুইজন মিলিত দেহ মিলিত তনু হয়ে কলির যুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। কেন? এই কলির জীবের দশা মলিন হেরে। সেখানে দাঁড়িয়ে আমার প্রথম গান। এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে, এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে। আজ শ্রী চরণে সপে দিল প্রাণ। সবাই মধুর সুরে গাও রে মন কৃষ্ণ কৃষ্ণ নাম। মধুর সুরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম, এই মধুমাখা হরি নাম, এই নাম হচ্ছে অনর্পিত সম্পদ, যাহা তিন যুগে ভগবান বিতরণ করে নাই। সেই অমূল্য সম্পদ, অনর্পিত সম্পদ আমাদের এই কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করে গেলেন।
তাই আমরা কলির জীব বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনর্পিতং চরির চিরাত করুণা অবতীর্ণং কল সমর্পিয়ত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দয় দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত শ্রী সচিনন্দন। যে মহামূল্যবান সম্পদ তিন যুগে ভগবান বিতরণ করেনি, সেই মহামূল্যবান সম্পদ বিতরণ করলেন কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে। তা শুন, আমরা সেই মধুমাখা নাম একবার সবাই মিলে করি। এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে শ্রীচরণে সোপে দিল প্রাণ, মধুর সুরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, মধুর সুরে গাওরে মন কৃষ্ণ কৃষ্ণ নাম। এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে শ্রীচরণে সোপে দিল প্রাণ, মধুর সুরে গাওরে মন কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর সুরে গাওরে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্য যুগে শ্বশুরের হরি, ত্রেতাতে রাম ধনুধারী, দাপরেতে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রী গৌর হরি। সত্য যুগে সত্যের হরি, ত্রেতাতে রাম ধনুধারী, দাপরেতে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রী গৌর হরি। অবতীর্ণ হলেন ধরাধাম, মধুর সুরে গাওরে মন কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর সুরে গাওরে মন হরে কৃষ্ণ নাম। এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে শ্রীচরণে সোপে দিল প্রাণ, মধুর সুরে গাওরে মন কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর সুরে গাওরে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।
জগাই মাথায় হরি নামে মাতোয়ারা। পাপি তাপি ছিল যারা নামে উদ্ধার হলো তারা। চাপাল গোপাল জগাই মাথায় হরি নামে মাতোয়ারা। নদী মাঝে আছে তার প্রমাণ, মধুর সুরে গাও রে মন কৃষ্ণ কৃষ্ণ নাম। মধুর সুরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। গুরুর কৃপা হলে বৃন্দাবনে যাবি চলে, রাধা রানীর দয়া হলে। নিতাই দাসে ভেবে বলে শ্রী গুরুর কৃপা হলে বৃন্দাবনে যাবি চলে, রাধা রানীর দয়া হলে। হবিরে তুই বড় ভাগ্যবান, মধুর সুরে গাও রে মন কৃষ্ণ কৃষ্ণ নাম। মধুর সুরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে, এই বৃন্দাবনের মাঝে সখীরা নব সাজে। শ্রীচরণে সপে দিল প্রাণ, মধুর সুরে গাও রে মন কৃষ্ণ কৃষ্ণ নাম। মধুর সুরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। শোনালাম নদিয়ার ভাবে গান, তবে এখন আর গান নয়, আমাকে যেতে হচ্ছে আমার পালার ভূমিকা। তাহলে আজকের পালা প্রসঙ্গ মা আর ছেলে। মা ছেলের মধ্যে কিন্তু কোনো পালা হয় না, মা আর ছেলে মিলে দ্বন্দ্ব করা যায় না, মা আর ছেলে মিলে ঝগড়াঝাটি করা যায় না। তথাপিও আজকের পালা প্রসঙ্গ একদিকে সতীমাতা আর একদিকে হচ্ছে নিমাই বা গৌরাঙ্গ। তামার বিপক্ষের গায়িকা যিনি, আজ সতীমাতার ভূমিকা নিলেন তিনি, আমাকে রাখলেন গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায়। আগেই বাবা ক্ষমা ভিক্ষা চেয়ে নেই, একজন মানুষের পক্ষে সম্ভব নয় ভগবানের ভূমিকা পালন করে। একজন মানুষের পক্ষে সম্ভব নয় সে আল্লাহর ভূমিকা পালন করে। একজন মানুষের পক্ষে সম্ভব নয় সে গডের ভূমিকা পালন করে। এটা কোনোদিন সম্ভব হবে না। ঠিক তাই এই ভগবানের ভূমিকা আমি বিভূতি সন্ন্যাসী পালন করব, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ ভগবান কখন কোন খেলা খেলে, কোন লীলা করে, এটা একমাত্র তিনিই জানেন। আমরা জড় জগতের মানুষ, মায়াবদ্ধ জীব, সেই সম্বন্ধে আমরা কেউ অবগত নই, কেউ অবগত নই। আমরা হচ্ছি মায়ামুগ্ধ জীব, জড় জগতের মানুষ।
আমরা কি করে ঈশ্বরের লীলা, ঈশ্বরের মহিমা বুঝতে পারব? তবু যখন ভূমিকায় দাঁড় করিয়েছে, এই ভূমিকাটা আমাকে গ্রহণ করতে হচ্ছে। এই মাত্র এই 3 ঘন্টার জন্য আমি এখন সাজা গৌরাঙ্গ, সাজা নিমাই, মানে নিমাই সাজলাম। আর বাবা সাজতে ইচ্ছা করে না। আমি জানি যে যত সাজে সে তত সাজা পায়, যত সাজবে তত সাজা পাবে। তে কতবার কত কিছু সাজলাম, কখনো ভগবান হলাম, কৃষ্ণের ভূমিকায় দাঁড়ালাম, কখনো আল্লাহর ভূমিকায় দাঁড়ালাম, কখনো রামের ভূমিকায় দাঁড়ালাম, কখনো নারায়ণের ভূমিকায় দাঁড়ালাম, শিবের ভূমিকায় দাঁড়ালাম, গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় দাঁড়ালাম। এইভাবে সাজলাম মঞ্চে দাঁড়িয়ে। এই যে সাজতে সাজতে ঈশ্বরের দরবারে আমার যে কত সাজা প্রাপ্তি হয়ে আছে তা আমার কিন্তু বলার সাধ্য নাই। কত সাজা যে তার কাছে আমি পাওনা হয়ে বসে আছি। কেন? সেজেছি বলে। তাই আর সাজতে ভালো লাগে না। যা হোক, তবু সাজতে হবে। যতই সাজা হোক, সেই সাজা তো পরে হবে, দেখা যাবে তখন কি হবে হবে। তাই আজ আমি নিমাইয়ের ভূমিকা ধরে দাঁড়ালাম এই সভা পরে। আপনারা জ্ঞানী শ্রোতাই করিবেন শ্রবণ। আমার বিপক্ষের গায়িকা যিনি, আজ আমার মা সচী মায়ের ভূমিকা গ্রহণ করলেন। তিনি সচী মায়ের ভূমিকা গ্রহণ করে আমার কাছে প্রশ্নমালা তুলে ধরে আমাকে জবাব করতে হবে এই আসরের পরে। প্রশ্নটা কোথায়? ওরে আমার নিমাই, একজন মা সে সন্তান কামনা করে কেন? একজন মা, একজন পিতা সন্তান কামনা করে এই জন্য, পূর্ণাম নরক হইতে তান তাই লোকে চাহে সন্তান। আমরা পুত নামক নরক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই সন্তান কামনা করি। তাই ওরে নিমাই, সেই আসে আমি তোকে ধরেছিলাম আমার এই গর্ভবাসে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে তোকে প্রসব করলাম। তাই আগে যদি জানতাম রে নিমাই তুই আমাকে ত্যাগ করে যাবি, তাহলে তোকে কি আর গর্বে আমি ধারণ করতাম? কোন মা যদি জানতো যে আমার এই সন্তান জন্ম হবার পরে বড় যখন হয়ে যাবে আমাকে দেখতে পারবে না, আমাকে ভালোবাসবে না, আমাকে ভাত দেবে না, আমাকে কাপড় দেবে না, তাহলে এই জগতের কোন মা সেই সন্তানকে গর্বে ধরতো না। কি ধরতো? যদি জানতো, তাহলে ধরতো না। ওরে নিমাই, তোকে তিলে তিলে কোলে পিঠে মানুষ করে নিজের স্তন দুগ্ধ পান করিয়ে তোকে বড় করলাম। মনে বড় ছিল সাত, তোকে বিয়ে দেব, তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আমার দুর্ভাগ্য সেই লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেল। দ্বিতীয়বার তোকে বিয়ে দিলাম শান্তি পাওয়ার জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। শেষ পর্যন্ত তোর কর্ম কি হলো না? তুই বিষ্ণুপ্রিয়াকেও ত্যাগ করলি, আমাকেও ত্যাগ করলি, এই সমস্ত নদিয়াবাসীকে ত্যাগ করে ওরে নিমাই তুই কেন সন্ন্যাসে চলে গেলি? এটা তোর কোন ধর্ম? এই কর্ম করে তুই জগৎবাসীকে কি শিক্ষা দিয়ে গেলি? নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, তাহলে তুই আচরণ করলি কি? বৃদ্ধ মাকে ত্যাগ করলি, একজন নারীকে বিয়ে করে, একটা মেয়েকে বিয়ে করে তাকেও ত্যাগ করলি। এটা তোর আচরণ। তুই সমস্ত নদিয়াবাসীকে ত্যাগ করলি, এটা তোর আচরণ।
তুই নিজে যে আচরণ করলি, এই আচরণের মাধ্যম দিয়ে তুই জগৎবাসীকে কি শিক্ষা দিয়ে দিলি? ওরে নিমাই, তোর কাছে আমি মা হয়ে আজ জবাব চাই। দ্বিতীয় প্রশ্ন করেছে দাম, কলির যুগে তো কোনো সন্ন্যাস নাই। হ্যাঁ বাবা, এই কথাটা মিথ্যা না। ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে। কি লেখা আছে? অশ্বমেধং গবলম্বন সন্ন্যাস ফলপত্রিকম দেবরসুত পুত্তিং পঞ্চপর্ব বিবর্জয়ে। অর্থাৎ কলির যুগে পাঁচটা বস্তু নাই। কি? কলির যুগে কোনো অশ্বমেধ, শাকমেধ, নরমেধ, এই যজ্ঞটা কলির যুগে নাই, নিষিদ্ধ। কলির যুগে মাতৃ পিতৃ শ্রাদ্ধে কোনো মাংস দেয়া নাই। কলির যুগে দেওর দিয়ে সন্তান উৎপাদন করানো নাই, নিষিদ্ধ। আর কলির যুগে কোনো সন্ন্যাস নাই। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আমরা পাই। তাহলে যাহা পুরাণে নাই, ওরে আমার নিমাই, তাহলে তুই সন্ন্যাস নিলি কিসের দায়? এই সন্ন্যাসটা কোথায় পেলি? একটু নিমাই যাবি বলি। তৃতীয় প্রশ্ন মালা করে যায় দান, তোর এত জায়গা থাকতে তুই কেন নিমবৃক্ষর নিচে জন্ম নিলি? আমি তোকে গর্ভ ধারণ করে, প্রত্যেকটা মা মাত্র 10 মাস 10 দিন কষ্ট করে, আমি তোকে গর্ভে ধারণ করে 13টা মাস কষ্ট করেছি। 13 মাস 14-15 দিন। তুই ভগবান হয়ে তুই মাকে কেন কষ্ট দিলি? একটু দয়া করে যাবি বলি। এই কয়েকটা প্রশ্নমালা করেছে দান, এক এক করে করব সমাধান। দেখো, কর্মানং বাধ্যতং বুদ্ধি, জীবের কর্ম অনুযায়ী জীবের ফল। যে যেমন কর্ম করে সে তেমন ফল এই সংসারে ভোগ করে। এখানে ভগবান হলেও ভগবানের কিচ্ছু করার থাকে না, কিচ্ছু করণীয় নাই। সে ভগবানের মা হোক কেন, কৃষ্ণের মা যশোদা রানী, সে দারোয়ানের হাতে মার খায় নাই? কৃষ্ণ স্বয়ং চোখে দেখেছিল, কিন্তু কৃষ্ণের কিছু করার ছিল না। কেন করার ছিল না? ওই যে কর্মানং বাধ্যতং বুদ্ধি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। তাই গীতায় লেখা আছে, দেখবেন, ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফলং সংযোজনং সবাবস্তু প্রবর্ততে। ভগবান বললেন, আমি কাউকে পাপ দেই না, ওমা, আমি কাউকে পুণ্য অর্জন করি না, আমি কাউকে জগতে দুঃখ দেই না, আমি কাউকে সুখ দেই না। তাহলে ভগবান যিনি, সে পাপও দেয় না, পুণ্যও দেয় না, দুঃখ দেয় না, সুখ দেয় না। তাহলে আমরা জড় জগতের মানুষ ভোগ করছি কেন? না ওই যে কর্মানং বাধ্যতং বুদ্ধি। আমি যদি ভালো কর্ম করি, ভালো কর্মের ফলটা আমি পাবো। আমি যদি কুকর্ম করি, কুকর্মের আমার ফল পেতে হবে, আমাকে জেলে যেতে হবে। কত সাজা আমার জন্য প্রাপ্ত হয়ে আছে, অকর্মের ফল। আমি যদি রাত দিন পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে দোতলা বাড়ি দেই, ওটা হবে আমার পরিশ্রমের কামাই দিয়ে, এটা ভগবান কৃষ্ণ করে দেবে না। আর আমি যদি বসে বসে খাই, 1 পয়সা রোজগার করলাম না, তাহলে আমার বাড়িতে 3 তলা বিল্ডিং কোনোদিনও হবে না। তাই কর্মানং বাধ্যতং বুদ্ধি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। এক এক করে প্রকাশ করে যায় মা তোমার ধারে। তাই গানের মধ্যে যায়, আর গানে গানে আমার মাকে, আমার মায়ের ভ্রমটা একটু ঘুচিয়ে দিতে চাই। কেমন?
মনে রাখবেন, ভগবান যুগে যুগে অবতার অবতীর্ণ হয়েছে ঠিক, কিন্তু ভগবান কোন যুগে নিজের স্বার্থের জন্য কিছুই করে নাই, নিজের জন্য কিছু করেনি। ভগবান যাহা কিছু করেছে যুগে যুগে অবতার অবতীর্ণ হয়ে একমাত্র জীবের জন্য করেছে, ভক্তের জন্য করেছে। ভগবান নিজের জন্য কিচ্ছু করে নাই। তাই গানের ভাষায় বললেন মহাজন, ওরে ভগবান যিনি স্বার্থে কিছু, স্বার্থে কিছু করে না ধরা, সংসার ত্যাগে ধর্ম প্রচারের লাগি, সংসার ত্যাগে ধর্ম প্রচারের লাগি, সংসার ত্যাগে ধর্ম প্রচারের লাগি, প্রভু আমার আপন সংসার ছেড়ে যায়। ওরে ভগবান যিনি স্বার্থে কিছু, ওমা করে না ধরায়, ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, সংসার ত্যাগে ধর্ম প্রচারের লাগি, সংসার ত্যাগে ধর্ম প্রচারের লাগি, ত্যাগ ধর্ম প্রচারের লাগি আপন সংসার ছেড়ে যায়। ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, খ্যাপা করে না ধরায়, ওমা করে না ধরায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান মনে মনে ভাবলেন, আর মনে ভাবে পতি পাব, যদি থাকি আমি সংসারে মগ, আমার মতো মায়াবদ্ধ হইবে জগতে ধর্ম, নিজে আচরি ধর্ম জীবের শিখাইয়া যায়। ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়।
সন্ন্যাস হচ্ছে দুই প্রকার, দুই ভাবে। একটা হচ্ছে জীবভাবে সন্ন্যাস, আর একটা হচ্ছে ঈশ্বরীয় ভাবে সন্ন্যাস। যেটা জীবভাবে ওইটা নিষিদ্ধ করলেন, এই জীবের পক্ষে সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। কিন্তু যেটা ঈশ্বরীয় ভাবে নিষিদ্ধ নাই। একদিন ব্যাসদেব কৃষ্ণকে বলেছিলেন, ব্যাসদেবের সঙ্গে আলোচনা হয়েছিলেন, অহমেদ পোষিত ব্রহ্ম সন্ন্যাস আশ্রিতম হরিভক্তি পরায়ণা কলোপাপহত নরা। এই কলির জীবকে উদ্ধার করার জন্য আমাকে ঈশ্বরীয় ভাবে সন্ন্যাস নিতে হবে। কলির যুগে ঈশ্বরীয় ভাবে সন্ন্যাস নিষিদ্ধ নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ঈশ্বরীয় ভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তিনি এটা ঈশ্বরীয় ভাবে। কি বাবা, যিনি সর্বশক্তিমান, তার কোনো কিছু নিষিদ্ধ নাই, ওটা ঈশ্বরীয় ভাবে। দেখবেন আমাদের দেশে সবাই গাড়িতে চলে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে, কিন্তু সবার গাড়ির নাম্বার আছে, একমাত্র গাড়ির নাম্বার নাই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গাড়ির নাম্বার নাই। তাহলে ভগবানের কোনো গাড়ির নাম্বার লাগে না। আমাদের গাড়ির নাম্বার লাগবে, কিন্তু ভগবানের বেলায় গাড়ির নাম্বার লাগবে না। উনি কখন কোন গাড়িতে উঠবেন, কখন কি করবেন। তাই ঈশ্বরীয় ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, জীবভাবে নিষিদ্ধ আছে। আর জানো মা, আমাকে আরো সন্ন্যাস নিতে হয়েছে কেন? তৎকালীনে খুব একটা জাতাজাতি ছিল বাবা, ছোট জাত, বড় জাত, খুব একটা আমরা খুব অস্বস্তির মধ্যে তখন ছিলাম। যদি আমি তখন ছিলাম না, ইতিহাসে তো পাই, সবার মুখে তো আমরা শুনি। তৎকালীনে ছিল মায়াবাদী সন্ন্যাসী। এই মায়াবাদী সন্ন্যাসী ছিল ব্রহ্মের উপাসক, নিরাকার ব্রহ্মের উপাসক। তারা সাকার রূপকে তারা বিশ্বাস করত না, যে সাকার রূপে ভগবানকে আরাধনা করা যায়, ভজন করা যায়। সেই মায়াবাদী সন্ন্যাসীরা এটা বিশ্বাস করত না। তাই মা, সেই মায়াবাদী সন্ন্যাসীদেরকে তাদের ভ্রমটা ভোলানোর জন্য আমাকে কপট সন্ন্যাস নিতে হয়েছে। আমি যদি চোর ধরতে যাই, তাহলে চোরের সঙ্গে আমাকে একটু যদি মিশে যায়, তাহলে চোরকে ভালোভাবে ধরতে পারবো। তাই আমি কপট সন্ন্যাস নিয়ে সেই মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে মিশে যাই, আর মায়াবাদী সন্ন্যাসীদেরকে বোঝাই যে যিনি নিরাকার ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান, তিনি সাকারও হতে পারেন। তিনি সাকার, আবার তিনি নিরাকার। তাই আমাকে সন্ন্যাস নিতে হয়েছে। তোমারে জানাই, তোমার এক এক করে তোমার কথার জবাব দিয়া যায়। এই জীবের চিন্তায় প্রভুর বেহালবে, প্রভু আমার ত্যাগ করিল যত হিংসাদে, মাতা পত্নীর প্রতি তাহা নাই কো মায়ার লেশ। জীবের চিন্তায় প্রভুর বেহালবে, তাই প্রভু আমার ত্যাগ করিল যত হিংসাদে, মাতা পত্নীর প্রতি তাহার মাই কো
জিনিসার থেকেছ করে না ধরায়, ভগবান জিনিসার থেকেছ করে না ধরায়, ভগবান জিনিসার থেকেছ করে না ধরায়। ওমা লক্ষ্মীপ্রিয়া যে মারা গেল, কোন সাপে তাকে দংশন করল? আগেই বলেছি এটা তার কর্মের দোষ। সাপ ছিল বটে, সাপ নয়, সেটা ছিল অভিশাপ। অভিশাপ, বিষয় বিষের সাপ। একদিন বৃন্দাবনে দাপর যুগে দ্বারকা অষ্টবক্রমণি দ্বারকাতে গেল। এই দ্বারকাতে যাবার পরে রুক্মিণী কি কর্ম করিল? এই লক্ষ্মীপ্রিয়া পূর্ব জন্মে ছিলেন রুক্মিণী, ঐশ্বর্যের রানী, অর্থাৎ রুক্মিণী ছিল স্বয়ং লক্ষ্মী। অষ্টবক্রমণিকে দেখে খুব ব্যঙ্গ করেছিলেন, খুব অপমান করেছিলেন। অষ্টবক্রমণি মনে পেয়ে তাপ, মনে পেয়ে তাপ অষ্টবক্রমণি রুক্মিণীকে দিলেন অভিশাপ। ওরে রুক্মিণী, যে ঐশ্বর্যের বশীভূত হয়ে তোমার এত অহংকার, তুমি বিষয়ের রানী, আর তুমি আমাকে উপহাস করলে, আমি করলাম অভিশাপ। আগত কলির যুগে তুমি লক্ষ্মীপ্রিয়া হয়ে জন্ম নেবে, কিন্তু ভগবানের সঙ্গেই তোমার বিবাহ হবে। কিন্তু সেই দিন তোমাকে বিষয় বিষের সর্পে দংশন করে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি স্বামী সুখ কাকে বলে এটা তুমি আস্বাদন করতে পারবে না। তাহলে এই যে অভিশাপ দিল, সেই অভিশাপের কারণে মা আজ লক্ষ্মীপ্রিয়া বিষয় বিষের সর্পে দংশন করে তাকে মৃত্যুবরণ করতে হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই লক্ষ্মীপ্রিয়া হচ্ছে ঐশ্বর্যের রানী, আর বিষ্ণুপ্রিয়া হচ্ছে মাধুর্যের রানী। ঐশ্বর্য মাধুর্য একসঙ্গে থাকতে পারে না বলে আগেই লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন, কারণ ঐশ্বর্য চলে গেলেন মাধুর্যর কাছে গেল। ঐশ্বর্য আর মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। কি বাবা পারে? পারে না। তাই লক্ষ্মীপ্রিয়া ঐশ্বর্য, তিনি বিষয় বিষের সর্পদংশনে মারা গেলে। এটা সাপ ছিল, কিন্তু ছিল অষ্টবক্রমণির অভিশাপ। এটাও সাপ। হরিবল হরিবল। গোসাই শ্রীচরণ কয় শোনে তরণী, এই সচী মাতা পূর্বে ছিলেন কইটি রানী। গোসাই শ্রীচরণ কয় শুনি রে তরণী, ত্রেতা যুগে ছিল সচিমা, ও দেখো কইটি রানী।
সচিমা ত্রেতা যুগে কৈকি মাতা ছিল, মায়ের কর্ম দোষে যুগে যুগে সন্তানকে হারালো। মা মনে রাখবে, সব মা কিন্তু জগতে মা নয়, আবার সব বাবা কিন্তু জগতে বাবা না, সব সন্তান কিন্তু সন্তান না, সব ভাই ভাই না, সব দাদা দাদা না। যে মা সন্তানকে ধর্মের পথে এগিয়ে দেয়, সৎ পথে এগিয়ে দেয়, সে হচ্ছে সঠিক মা। আর যে মা তার সন্তানকে সৎ পথ থেকে টেনে নিয়ে আসতে চায়, যাস না বাবা, ওই সাধু সঙ্গে যাওয়ার দরকার নাই, তুই এখনো সাধু হবি কেন, এখনো তোর অনেক সময় আছে। এই যে মায়েরা সন্তানকে বাধা দেয়, সে মা মা নয়। যে মা সন্তানকে আরো এগিয়ে দেয় সৎ পথে, সেই মা হচ্ছে মা। তাহলে কি বললেন? সচিমাতা ত্রেতা যুগে কৈকি রানী ছিল, 14 বছরের জন্য রামকে বনে পাঠাইয়া দিল। নিজের ছেলে ভরতকে রাজা করবে তাই, সেই কারণে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠায়। চোদ্দ বছর পরে যখন রাম ফিরে এলো অযোধ্যায়, প্রথমে গিয়ে রাম প্রণাম জানায় কৈকি মায়ের পায়। অন্য কাউকে প্রণাম আগে জানাই নাই। কৈকি মাকে 5টা প্রণাম করেছিলেন, 5 বার প্রণাম করেছিলেন। আর রাম বলেছিলেন, মা, মা হবার যোগ্যতা তোমার আছে, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, যুগে যুগে তুমি আমার মা হয়ে আসবে, আমি তোমার সন্তান হয়ে জন্ম নেব। কিন্তু মাগো, তোমার সন্তান হয়ে জন্ম নিব ঠিক, আমি তোমার স্তনদুগ্ধ পান করব না, এবং আমি তোমার কোল ছেড়ে আমি চলে যাব। সেই দিন তুমি বুঝতে পারবে সন্তান হারানোর কতটা জ্বালা। আমাকে তুমি 14 বছর বনবাসে পাঠিয়েছিলে, আমার কৌশল্যা মা এই 14টা বছর কত কষ্ট করেছে পুত্র হারা হয়ে। সেই কষ্টটা তুমি অনুভব করবে মা, যুগে যুগে। পরজন্মে কৈকি মা ওই যে দেবকী হলো, যে দেবকীর গর্ভে কৃষ্ণ জন্ম হয়েছিল, দেবকীকে ছেড়ে কৃষ্ণ গোকুলেতে যায়। পুত্র পুত্র বলে দেবকী কাঁদে সব সময়। সেই দেবকী কলির যুগে সচিমাতা হয়, তাই তো সচিমাতাকে ছেড়ে নিমাই সন্ন্যাস পেতে যায়। পুত্র হারা হয়ে সচিমাতা হা পুত্র বলে কাঁদে। এটা তোমার কর্মদোষ মা, বললাম তোমার ভাগে। এখানে আমার কোনো দোষ নাই, দোষ তোমার। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল তুমি ভোগ করেছো, তাই তুমি আজ সন্তান হারা। তুমি কাঁদো, সন্তান সন্তান বলে কাঁদো, যেমন কেঁদেছিলেন ত্রেতা যুগে আমার
কৌশল্যাময়। সেই শিক্ষা দেওয়ার পরে আমি যুগে যুগে তোমার গর্ভে আবির্ভাব হয়েছি, তুমি আমার মা হয়েছো। তোমার গর্ভে জন্ম নিয়েই আমি জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছি সন্তান হারানোর কত ব্যথা, কত যন্ত্রণা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই বলি মা, নিজের সন্তান ও সন্তান, সতীনের সন্তান ও সন্তান। মা সে মা, সে সৎমা হোক বিমাতা হোক, সে তো মা। সে মায়ের কাছে প্রত্যেকটা সন্তান একই। আপনি যদি সতীনের সন্তান মনে করে আলাদা ভাবেন, আর যে সন্তান বিমাতা বলে তাকে মায়ের সম্মান দেবে না, সে কিন্তু সন্তান নয়, সে মা। মা সে বিমাতা হোক আর সৎ মাই হোক, যে মাই হোক, সে মা। এই কারণে ও সতীমা, তুমি কান্দ পুত্র বলে জীবকে শিক্ষা দিবার তরে আমি গেলাম চলে। এইবারে নিম বৃক্ষের নিচে কেন আমার জন্ম হয়, সেইখানে দিয়ে যাব একটু পরিচয়। দাপর যুগে কৃষ্ণ নিম বৃক্ষের ডালে যখন বসেছিল, জরাব্যাধ একটি তীর কৃষ্ণের পায়েতে মারিল। হরিণের পা মনে করে কৃষ্ণের পায়ে বান মেরেছিল জরাব্যাধ। এর পূর্ব কাহিনী আছে, বললাম না। সেই জরাব্যাধের আঘাতে কৃষ্ণ প্রাণ ত্যাগ করলেন। ক্ষমা করবেন, কৃষ্ণ মরে না, কৃষ্ণের জন্ম নাই, মৃত্যু নাই। এটা জীবকে শেখানোর জন্য। এই জগতে যারা জন্ম নেবে, এটা মর্তধাম, মর্তধামে আসলে পরে মরতে হবে। এটা জীবকে শেখানোর জন্য। ভগবানের মরণ নাই। গীতায় লিখলেন, নৈনং ছিন্নন্তি নৈনং শাস্ত্রানি দহতি নৈনং কেলে দান্ত পুনঃশতং মরুতং। কৃষ্ণ বলেন, আমি মরি না, আমি জন্ম নেই না, আমার জরা নাই, আমার ব্যাধি নাই, আমার দুঃখ নাই, আমার সুখ নাই, আমার জগতে কিছুই নাই। কিন্তু জীব শিক্ষার কারণে হলে তো। তাই সেই নিমবৃক্ষ কৃষ্ণের কাছে কেঁদে কেঁদে কয়, আমি হইলাম মহাপাপী, কেমনে উদ্ধারিব ওগো কৃষ্ণ দয়াময়। আবার কোথাও বলেছে কোন মহাজন, কলির যুগের যে নিমবৃক্ষ, এই বৃক্ষ ছিল পূর্ব জন্মে তমাল বৃক্ষ। তমাল বৃক্ষের উপরে নাকি কৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন। এটাও সত্য, এটাও সত্য। কৃষ্ণ বললেন, আগে আগামী কলির যুগে তুমি নিমবৃক্ষ হবে, আমি নিমাই রূপে জন্ম নেব সচী মায়ের গর্ভে। যে যত সময় আমার সচী মা তোমার এই নিমবৃক্ষের তলাতে না আসবে, তত সময় আমি জগতে আবির্ভাব হব না, তত সময় আমি আবির্ভাব হব না। সেই দিন তুমি মুক্তি পেয়ে যাবে, সেই দিন তুমি সর্বপূজনীয় হবে। এইবার সচী মায়ের গর্ভে নিমাই যখন এলো, 1 মাস 2 মাস করতে করতে 10 মাস 10 দিন পার হইয়া গেল। 11 মাস পার হয়ে যায়, 12 মাস চলে যায়। যখন 13 মাস এলো, সচী মা বড় দেখো চিন্তায় পড়ে গেল। এতদিনে কেন আমার প্রসব হচ্ছে না? আসলে সচী মা যে গর্ভবতী হয়েছিলেন, এটা হয়েছিল বায়ু গর্ভ। সচী মায়ের কোনো গর্ভ যন্ত্রণা ছিল না।
বায়ুগর্ভ একটা হাওয়ার মতো ভিতরে প্রবেশ করেছিলেন। সচিমা যত সময় নিমবৃক্ষের নিচে যায় না, তত সময় কৃষ্ণ নিমাই আবির্ভাব হতে পারে না। 13 মাস 15 দিন, যেই দিন ওগো হলো 15 দিনের দিন সচিমা নিমবৃক্ষের তলে গেল। নিমবৃক্ষের তলে গিয়ে সচিমা যখন ঘুমায়া পড়ে, শীতল হাওয়া সচিমা ঘুমিয়ে পড়েছে। প্রভু আমার মনে মনে ভাবলেন এই আমার সুযোগ। তখন পেটের ভিতর থেকে বায়ুটা বেরিয়ে গেল। অমনি নিমাই নিমবৃক্ষের নিচে আবির্ভাব হলো, অর্থাৎ পূর্ণ চন্দ্রের উদয় হলো। সেই দিন আকাশে যে চন্দ্র ছিল ওই চন্দ্রের গ্রহণ লেগে গেল। এই চন্দ্রের আলোতে ওই চন্দ্রটা ঢেকে গেল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই কারণে নিমবৃক্ষের নিচে ও সচিমা আমার জন্ম হয়। এই তো দিয়ে গেলাম তোমায় সঠিক পরিচয়। আর একটা কথা বলেছ মা, আমি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলাম না। মা, আমি বিষ্ণুপ্রিয়াকেও ত্যাগ করি নাই, আমি তোমাকেও ত্যাগ করি না, আমি তোমাকেও ত্যাগ করিনি। কারণ তুমি যে আমার মা নিত্য শক্তি, তোমার মতো মা যদি আমার সঙ্গে না থাকতো, আমার পিছনে না থাকতো, তাহলে আমি যে উদ্দেশ্য নিয়ে এই কলির যুগে আবির্ভাব হয়েছিলাম, আমার উদ্দেশ্য সফল হতো না। তোমার মতো সচিমা যদি আমার না থাকতো, তাই আমার তুমি নিত্য শক্তি। বিষ্ণুপ্রিয়া সেও আমার নিত্য শক্তি। বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী যদি না থাকতো আমার, তাহলে আমার উদ্দেশ্য সফল হতো না। আমি কলির জীবকে উদ্ধার করার পথ দেখাতে পারতাম না। একমাত্র আমার নিত্য শক্তি হয়ে আমার সঙ্গে ছিল আমার বিষ্ণুপ্রিয়া। তাই ভগবান শক্তি, আর এরা হচ্ছে, তোমরা হচ্ছে আমার নিত্য শক্তি। নিত্য শক্তি ছাড়া ভগবান এতটুকু সময় থাকতে পারে না। নিত্য শক্তিকে ভগবান ত্যাগ করতে পারে না, ত্যাগ করে যায় না। তাহলে এখানে করি একটু আলোচনা। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, শান্তিপুরে আসলেন অদ্বৈতের ঘরে। নিমাইকে দেখার জন্য নদিয়াবাসী দলে দলে ছুটেছে। আর বিষ্ণুপ্রিয়া বারান্দায় বসে বসে 2 চোখের জল ফেলছে। নদিয়ার নাগরিকগণ ডাক দিয়ে বললেন, ওরে বিষ্ণুপ্রিয়া, চল চল, যাবি না? বিষ্ণুপ্রিয়া বললেন, কোথায় যাব? বলে, কেন, শান্তিপুরে নিমাই এসেছে, দেখছিস না? তাকে দেখার জন্য আজ এই হাজার হাজার মানুষ ছুটে চলেছে, তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া বললেন গম্ভীর স্বরে, না, আমি যাব না, আমি যাব না। সবাই গালাগালি দিলেন, ওরে পোড়ামুখী, ওরে হতভাগিনী, তুই না তার সহধর্মিনী, তুই না তার অর্ধাঙ্গিনী। কেমন অর্ধাঙ্গিনী, কেমন সহধর্মিনী, যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে চলেছে, আর তুই যাবি না? তাই তোর মতো পোড়ামুখী জগতে নাই, তোর মতো কপাল পোড়া এই বিশ্ব জগতে আর কেহ নাই। এই বলে নাগরিকগণ যায় চলে। বিষ্ণুপ্রিয়া পিছন দিক থেকে ডাক দিয়েছে, এই নাগরিকগণ শুনে যা, তোরা কি বললি আমি পোড়ামুখী, আমি পোড়া কপালি,
আমি হতভাগিনী। তবে শুনে যা, আমার মতো ভাগ্যবতী নারী এই জগতে আর কেহ নাই। আমার মতো এত ভাগ্যবতী নারী এই জগতে আর কেহ নাই রে। আর আমাকে বলছিস পুরামুখী, পুরা কপালি। তোরা যেই মানুষটাকে দেখতে যাচ্ছিস ওই মানুষটা হচ্ছে আমার, ওই মানুষটা আমার। ওই মানুষটা যদি আমার হয় তাহলে বলতো আমার মতো ভাগ্যবতী নারী এই জগতে কে আছে? নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। নাগরেরা বললেন তাহলে কাঁদছিস কেন পুরামুখী, কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া বললেন আমি কাঁদছি কেন জানিস? আমি কাঁদবো ঘরে বসে, আমার বধূ কাঁদবে দেশে দেশে। এই দুইজনার কান্না মিশে বইবে প্রেমের বান। আর কলিহত জীবের জন্য প্রভু আমার বিলাবে মধুর হরিনাম। এই যে দেখে নিত্য সত্যিকারে কর, আমি কাঁদবো ঘরে বসে, আমার বধূ কাঁদবে দেশে দেশে। দুইজনার কান্না মিশে বইবে প্রেমের বান। আর কলিহত জীবের জন্য প্রভু আমার বিলাবে মধুর হরিনাম। তাই একে ত্যাগ করা বলে না। এমন সময় অদ্বৈতের ঘরে বসে প্রভু আমার বুঝিতে পারিল পরম আত্মা এসে বিষ্ণুপ্রিয়া জীবাত্মার সঙ্গে দেখা যে করিল। বিষ্ণুপ্রিয়াকে বললেন পরমাত্মা, ওগো বিষ্ণুপ্রিয়া তুমি কি চাও? তুমি কি চাও? বলে প্রভু আমি চাই তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়ে আছো ওই পাদুকা দুটি আমাকে দিয়ে যাও। আর যখন তোমাকে দেখার আমার ইচ্ছা করবে আমি নিমাই নিমাই বলে যখন ডাক দিব, গৌর হরি গৌর হরি বলে যখন আমি ডাক দেব, তুমি এই পাদুকার উপরে এসে গৌর হয়ে দাঁড়াইও, আমি তোমাকে দর্শন করব। নিমাই কথা দিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিলেন, বিষ্ণুপ্রিয়া তাই হবে। যখন তোমার আমাকে দেখতে ইচ্ছা করবে, যখন গৌর হরি বলে ডাক দেবে, আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমি ছুটে এসে গৌর রূপ ধারণ করে এই পাদুকার উপরে দাঁড়াবো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা আসলে আমি ত্যাগ করি নাই, তোমারে জানাই এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। যাহা যাহা সচি মাতা করেছিল জিজ্ঞাসা, কিঞ্চিত ভাবে সভা মাঝে করিলাম প্রকাশ। বেশি বেশি দরকার নাই, আমার মতো ভাব আমি সঙ্গ করে যাই। প্রথমবারে বেশি বলবো না, ছেড়ে দিয়ে যাই আমার কাব্য আলোচনা। প্রথমবারে যদি বলতে যাই বেশি আমার উপরে হয়তো হইবে অখুশি। সেই কারণে প্রথমবারে আর দরকার নাই, অল্পে অল্পে আমি আসা ছেড়ে যাই। আছেন যতই আমার মাতৃ জাতি সবার চরণে আমি জানাইলাম প্রভৃতি। শক্তির শক্তি ভাগ্য তোমাদের বছর হয়, কিঞ্চিত দান করলে থাকে না আর ভয়। কিঞ্চিত দান যদি সবাই করেন মনে, শত শত বাবুর গান গাইব আসরে। আছেন যতই আমার মিয়া বন্ধা ভাই, বন্ধা হয়ে আমি সালাম জানাই। সালাম ভাই সালাম করে সেই কয় হবে আমার বাবুর গান গাওয়া। আমি এই পর্যন্ত করলাম শান্ত রাধা কান্ত শরীর, একবার চাঁদ বদলে সবাই কোনো কর্মে যাওয়া সফল হয় না, তাই মায়ের কাছে বাবা অনুমতিটা নিতেই হয়, তাই না? কিন্তু একদিন আমি দেখতে পাই যে নিমাই যখন সন্ন্যাসে যাচ্ছিল বলে গেছি তাই নিত্যানন্দ ফিরিয়ে আনতে গেল। নিমাই কিন্তু বাবা ফিরে আসে নাই, বলে গেলেন নবদ্বীপে এসেছিলেন কার ঘরে? নবদ্বীপে আসলেন। নিত্যানন্দ বললেন ওরে ভাই মাকে দেখে দে,
চোখ দুটো অন্ধ করে ফেলে, তাই তুই চল নবদ্বীপে, আমি তোকে নিয়ে যাব না, আমি তোকে নিয়ে যাব না। তাহলে নিত্যানন্দ কি করলেন? নবদ্বীপের বুকে আনেন নাই, কোথায় নিয়ে গেলেন? শান্তিপুরে। আমার মহাপ্রভুকে শান্তিপুরে নিয়ে গেলেন অদ্বৈত ঠাকুরের ঘরে। যখন নিমাইকে অদ্বৈত ঠাকুরের ঘরে নিয়ে যেতে চাই, তখন নিমাই বুঝতে পারে মন্তরে তাই যে ওরে ভাই, তুই এত বড় কেন সর্বনাশ আমার করলি? তাই তুই আমাকে বলেছিলিস যে আমি তোমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব না। নিত্যানন্দ অদ্বৈত ঠাকুরের ঘরে যখন নিয়ে যায়, নিত্যানন্দ নিমাইকে ডেকে ডেকে বলেছিল, ভাই তোর কাছে আমি একমাত্র একটা অনুমতি চাই, তুই অনুমতিটা আমাকে দে। আমার মাথা, একমাত্র মাথা কেঁদে কেঁদে চোখ দুটো যখন অন্ধ হয়ে যায়, তুই অনুমতি দে, আমি অদ্বৈত ঠাকুরের ঘরেই নিয়ে আসি মাকে। তাই একবার অনুমতি দে। নিত্যানন্দ বললেন নিমাই চাঁদকে। নিমাই বললেন, বেশ, আমাকে যখন নিয়ে এসেছে শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের ঘরে, আমি তোমাকে অনুমতি দিলাম যে মাকে নিয়ে আসবে নবদ্বীপ ছেড়ে এই শান্তিপুরে। নিত্যানন্দ বললেন, আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে আনবো না? বলছে না। আমার নিমাই বললেন, না, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে তুমি আনতে পারবে না, কেননা আমি সন্ন্যাস যখন নিয়েছি, ঘর যখন ছেড়েছি, আমি নারী মুখ দর্শন করতে চাই না। ও নিমাই, আজকে তোর কাছে আমার জিজ্ঞাসা রয়, মাকে আনবার অনুমতি দিলি কোথায়? শান্তিপুরে। তাই কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে আনবার অনুমতি নাই, বলে দিলি কি যে আমি নারী মুখ দর্শন করি না। তাহলে জিজ্ঞাসাটা আমার তোর কাছে রায় নিমাই, বলে যাবি এই ধর্ম সবাই, মা একজন নারী, যিনি স্ত্রী তিনিও একজন নারী। তাহলে তুই কেমন করে বললি তুই না বড় পণ্ডিত? নবদ্বীপের বুকে তোকে সকলেই জানে তুই মহাপণ্ডিত। পণ্ডিত হয়ে এমন কথাটি তুই কি কেমন করে বলিস বাবা যে আমি নারী মুখ দর্শন করব না, কিন্তু মায়ের মুখ দর্শন করব? বা মাটাই বা কে আর স্ত্রীটাই বা কে? আমরা জানি তাই যে স্ত্রীও একজন নারী, মাও একজন নারী। তাহলে তুই পণ্ডিত হয়ে এমন কথাটি তুই কেমন করে বললি নিমাই? একটু কৃপা করে বলে যাবি এই সবাই যে নারীটাকে আর মাটাই বাকে আর স্ত্রীটাই বাকে। নিত্যানন্দ কি করলেন? মা নিত্যানন্দ নিমাইয়ের মুখের কথা শুনে চলে আসলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে মা তাকে ডেকে ডেকে বলে, ও মা, তোমাকে আমি কথা দিয়ে গিয়েছিলাম যেখানেই থাকুক না কেন ভাই নিমাই, আমি তোমাকে ফিরিয়ে এনে দেখাবোই দেখাবো, তবে নবদ্বীপে আনতে পারি নাই। মা ডেকে ডেকে কয়, ওরে আমার নিমাই এসেছে, বল কোথায় আমার নিমাই? বলে কি শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের ঘরে এসেছে ভাই নিমাই, চলো মা, এক নয়ন তুমি দেখবে তাকে। সচিমা তাকে দেখে দে বলে, ও নিত্যানন্দ, আমাকে তো তুই নিয়ে যেতে এসেছিস, আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ কেঁদে কেঁদে বলে, মা গো, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যাবার তো অনুমতি নাই। বিষ্ণুপ্রিয়া আড়াল থেকে সমস্ত কথা শুনে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে বলো, গো দয়াময়, এ তোমার কেমন নীলা প্রভু? জানি না আমি কি অন্যায় করেছিলাম যে মাকে যাবার অনুমতি দিলে তুমি শান্তিপুরে, অথচ আমি তোমার ঘরের ঘরণী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমাকে যাবার অনুমতি তুমি দিলে না দয়াময়। তবে আমি দেব না তোমায় অভিশাপ। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, নয়ন জলে বুক ভাসিয়ে বলছেন, ওগো দয়াময়, তুমি আমাকে যাবার অনুমতি না দিলেও আমি তোমাকে অভিশাপ দেব না। হে প্রভু, আমি তোমাকে অভিশাপ দিতে চাই না, তবে তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি শুধু ভালো থেকো প্রভু, তুমি ভালো থেকো। তোমার সুখেই আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। তুমি যদি ভালো থাকো আমিও ভালো থাকবো দয়াময়।
বধূমাতা বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে একমাত্র ভগবানকেই ভালো থাকবার কথা বলো মা। আমরা সাধারণ মানুষ হয়ে ভগবানকে ভালো থাকবার কথা একটিবারও বলি না। এই স্বার্থময় পৃথিবীতে এসে এই মানব জনম দুর্লভ জনম পেয়ে ভগবানের কাছে শুধু চেয়েই আসলাম, কখনো বললাম না তুমি ভালো। আমরা শুধু বলে আসলাম, ওগো দয়াময় তুমি আমায় ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, সন্তান ভালো রেখো। মনের ভুলেও আমরা বলি না প্রভু তুমি ভালো থেকো, এ কথা মা কেউ বলি না। কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে দেখে বলেছিল, গো দয়াময় যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, শুধু তুমি ভালো থেকো। আমি জানি তুমি হাসালে হাসাতে পারো, তুমি কাঁদালে কাঁদাতে পারো, তুমি মারলে মারতে পারো, তুমি বাঁচালে বাঁচাতে পারো। তুমি যদি দুঃখ দাও, দুঃখ সইবার শক্তি একমাত্র তুমিই দিতে পারো। তাহলে নিমাই আজ আমি মা হয়ে, আজ আমি তোর মা হয়ে তোকে আমি জিজ্ঞাসা করি দান, তুই আমাকে যাবার অনুমতি দিলি, অথচ বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যাবার অনুমতি দিলি না। তুই বলে নারী মুখ দর্শন করবি না, তাহলে নারীটাই বাকে আর মাটাই বাকে, একটু কৃপা করে বলে যাবি সবাই। বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে দেখে দে বলো, দীনবন্ধু তুমি ছাড়া যখন তোমার হাত ধরে এই সংসারে এসেছিলাম, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কোনো বলতে আর কেউ নেই। পিতা মাতা সকলকে ছেড়ে এসেছি, আমার একমাত্র বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে দেখে দে বলে, ওগো দয়াময় তুমি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই। তাই তো সেখানে দাঁড়িয়ে বধূমাতা বিষ্ণুপ্রিয়া আমার কেঁদে কেঁদে কি বলছি গিয়ে শোনাই। ওরে আমার অপরাধী এই দেহ দয়া বলো দয়াল, কোথা যায় তুমি বিনে আমার, ওরে আমার কেহ না। ও দয়াময় এই মানব জনম পেয়ে এসেছি ধরায়, তুমি বিনে জীবের কোনো গতি নাই। তাই তো আজ আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে বসে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেয়, আর দয়াল দীনবন্ধুকে দেখে দেখে কয়, ও নিমাই আমিও বলি তাই, যে তুই বিনে আমার কোনো গতি নাই। তুই কলিযুগের ভগবান বাবা, তোকে সকলেই ভগবান জানে। তবে আমি একটা কথা জানি, তুই যত বড়ই ভগবান হোস না কেন সকলের চোখে, আমি তোর মা, আমি যদি অনুমতি না দিতাম তো সন্ন্যাস ধর্ম নেওয়া হতো না। তাহলে তুই ভগবান হয়েও মায়ের অনুমতিটা কেন লাগলো, একটু কৃপা করে বলে যাবি ভাই। তাই কি বলছেন মহাজন, ও দীনবন্ধু রে তুমি বিনে আমার, ওরে আমার কেহ না।
হাই রে যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি ফাঁকি দিল রে। এই পৃথিবীতে যারা আমার আপন ছিল সকলে এক এক করে ফাঁকি দিয়ে আমায় চলে গেল। কেননা তোর বাবা নিমাই, তোর বাবা আমাকে একা রেখে আমায় ফাঁকি দিয়েছিল, দিনের মতো চলে গেল। নিমাই ছিল আমার বিশ্বরূপ, সেই বিশ্বরূপ একদিন আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছিল। তোর বাবা আমায় ফাঁকি দিল, একমাত্র সন্তানের বিশ্বরূপ সেও আমাকে ফাঁকি দিল। তোকে বিশ্বাস করে মুখে আগলে ধরে রেখেছিলাম। তুইও আমায় ফাঁকি দিলি বাবা, আমি এমনই হতভাগী দিই। শুধু সবার কাছে, সকলের কাছে দুঃখ ব্যথা বেদনা ছাড়া এই পৃথিবীতে আর আমি কিছু পেলাম না ভাই। তবে আমার সৌভাগ্য যে তোর মতো একটা সন্তান আমি হতভাগিনী মা হয়ে গর্ভে ধারণ করেছি। তাই তো মহাচাঁদ সুন্দর ভাবে কলম দিলেন মা। হাই রে যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি ফাঁকি দিল রে। এখন তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা না, এখন তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই, তুমি বিলে আমার কেহ নাই দিল বন্ধু রে। তুমি বিলে আমার কেহ না। একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার দশ ইন্দ্রিয় রিপুজনা তারাই দিল কুমার কুমন্ত্রণা রে।
রসিন্দ্রিয় রিপুজনা তারাই দিল কুমন্ত্রণা রে আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কেহ না ওরে আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কেহ না তুমি বিনে আমার কেহ না দিন বন্ধু রে তুমি বিনে ওরে আমার কেহ না হরিবাল 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 নিতাই গৌর হরিবাল এই মায়ার সংসারে সে মাগো এই মায়ার সংসারে এসে আমরা সকলেই স্বার্থপরের মতো মাগো আমরা ঠাকুরকে ডাকতে পারি না যাকে ডাকবার তাকে আমরা ডাকি না যাকে ভালোবাসবার তাকে আমরা কেউ ভালোবাসি না এই মায়ার সংসারে পড়ে আমরা সকলে কিছু ভুলে কি করি মরিচিকার পিছনে ছুটে 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 বেড়াই এটা আমার ওটা আমার ছেলে আমার মেয়ে আমার এই পৃথিবীতে আমার বলতে কিছু নেই সে দয়ালে দীনবন্ধু ছাড়া দয়ালে দীনবন্ধু ছাড়া এই জীবের কোনো গতি নাই এসেছিলাম আমরা একা যেতে হবে সকলকে একা তাই তো মহাজন আমার সুন্দরভাবে কলম দিলে লিখি আমি ওরে মায়া মোহতলে দয়াল তো রইলে আমি রইলাম ভুলে রে আমি পড়ে মায়া মোহতলে
এই জানবার আশা রয় যে তুই ভগবান হয়েও তথাপিও যখন সন্ন্যাসে গেলি, কেন আমার অনুমতি ছাড়া তোর যাবার উপায় নাই? একটু আমার সন্তান হয়ে তুই কৃপা করে বলে যাবি এই সভায়। আর মাকে যাবার অনুমতি দিলি তুই অধ্যত্ত ঠাকুরের ঘরে, মানে শান্তিপুরে, অথচ বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যাবার অনুমতি দিলি না। তুই মতি নারী মুখ দর্শন করবি না, তাহলে মাটাই বাকে আর নারীটাই বাকে। আমরা শাস্ত্রে জানি, গল্পে শুনি, সকলেই জানি তাই যে মা একজন নারী, ঘরের রমণী মানে স্ত্রী যিনি, তিনিও একজন নারী। তাহলে মাকে যাবার অনুমতি বিষ্ণুপ্রিয়াকে অনুমতি দিলি না কেন? একটু কৃপা করে বলে যাবে বাবা সবাই। জয় গুরু, জয় জয়। একদিন অদ্বৈত প্রভু আমাদের বাড়িতে গিয়েছিল। অদ্বৈত প্রভুকে দেখে আমার সচিমা মনে মনে খুব ব্যঙ্গ করেছিল আর বলেছিল এই অসুরের মতো দেখতে। এর কারণে আমি আমার বিশ্বরূপকে হারিয়েছি, এ আবার আমার বাড়িতে এসেছে। এই মনে মনে গালাগালি দিয়েছিল কাকে? অদ্বৈত প্রভুকে। অর্থাৎ অদ্বৈত প্রভু হচ্ছে স্বয়ং শিব, সে হচ্ছে বৈষ্ণব। তাই একদিন শ্রীবাসের অঙ্গনে প্রভু আমার তার দলবল নিয়ে হরিনাম সংকীর্তন করে, আর সচিমাতা বসে রয়ে ঘরে। ডাক দিয়ে বললেন, নিমাই, অদ্বৈতের ঠাই প্রভু, আমি এই সচিমাইয়ের মুখ আমি দর্শন করতে চাই না, তুমি সরে যাও মা, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। অপরাধ, অপরাধ হচ্ছে সচিমা বৈষ্ণব অপরাধী। যদি কোনো মা বৈষ্ণব অপরাধী হয়, সে মায়ের মুখ যদি সন্তান দর্শন না করে, সেই সন্তানের কোনো পাপ হয় না, যদি মা বৈষ্ণব অপরাধী হয়। তাই সেই দিন এই কথা নিমাই বলেছিলেন, মা তুমি বৈষ্ণব অপরাধী, তাই আজ থেকে তোমার মুখ আমি দর্শন করতে চাই না, একমাত্র বৈষ্ণব অপরাধীর কারণে। কিন্তু সঠিক কথা খুলে বলি, মা তোমার ঠাই। অনেকে বলে সন্ন্যাসী হলে পরে নারীর মুখ দর্শন করা যায় না। না, নারীর মুখ বলতে যে আমার সহধর্মিনী, যে আমার অর্ধাঙ্গিনী, তাকে দর্শন করা যায় না, কিন্তু মাকে, মায়ের সঙ্গে দর্শন করা যায়। একজন সন্ন্যাসী সে মায়ের সঙ্গে দেখা করতে পারে, মাকে দেখতে পারে, তবে যদি সেই মা ওই সন্তানের সহায়ক হয়। যদি কোনো মা এসে বলে যে তোকে আমি বাড়ি নিয়ে যেতে চাই, তুই বাড়ি চল, সেই মায়ের কথা না। যেই মা আরো সহযোগিতা করে সন্তানকে, সেই মায়ের মুখ একজন সন্ন্যাসী দর্শন করতে পারে। তাই খুলে বললাম, মা তোমার ধারে তোমার অনুমতি ছাড়া তো আমার সন্ন্যাসে যাওয়ার উপায় নাই। এই কথাটা তো বাস্তব কথা। সচিমাতা নিমাইকে জড়িয়ে ধরে কাঁদছে। নিমাই বললেন, মা তুমি কাঁদছো? আমি সন্ন্যাসী হয়েছি বলে তুমি কাঁদছো? সচিমা বললেন, না তো বাবা, আমি তো সেই জন্য কাঁদিনি। তাহলে কেন কান্না করছো মা? সচিমা বললেন, আমি কান্না করছি, ওরে নিমাই, আমি যেমন যুগে যুগে তোর মা হয়ে এসেছি, আবার যেন আমি তোর মা হতে পারি, আমি আবার তোর মা হতে চাই। নিমাই বলেছিলেন, মা তোমাকে কথা দিলাম, তুমি যুগে যুগে আমার মা হয়ে এসেছো, আবার তুমি আমার মা হবে, আমি যুগে যুগে তোমার গর্ভেই জন্ম নেব। সচিমা বললেন, মাগো, সচিমা বললেন, ওরে নিমাই,
আর একটা আমার বাসনা আছে। তোর কি বাসনা? কি মা বাসনা তোমার? সচিমা বললেন, আমার মনের বাসনা, আমি প্রতিদিন নিত্য নিত্য তোকে সেবা দিতে চাই আমার কোলে বসিয়ে। নিমাই বললেন, মা কথা দিলাম, তুমি প্রতিদিন পঞ্চব্যঞ্জন রান্না করে যখন তুমি নিমাই নিমাই বলে ডাক দেবে, আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন মা, আমি ছুটে এসে তোমার কোলে বসে আমি তোমার হাতে রান্না খেয়ে যাব। তাহলে এমন কথা যদি বলতে পারে, আচ্ছা বলো দেখি, আমার ধারে সেই মাকে কি ত্যাগ করে গেল নিমাই? না, ত্যাগ করে যায় না। তবু মাগো, আমাকে তো সন্ন্যাসী হতেই হবে। আমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করি, তাহলে এই কলিহত জীব উদ্ধার হবে না। তাই আমি চললাম কপট সন্ন্যাসী হয়ে, আর আমি জগৎবাসীকে দিয়ে গেলাম গৃহে থেকেই এই জগৎবাসী সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারবে, সন্ন্যাসী হতে পারবে। সন্ন্যাসী হতে গিয়ে কারো সংসার ত্যাগ করতে হবে না, কাউকে বউ ত্যাগ করতে হবে না। শাস্ত্রে লেখা আছে, চৈতন্য লীলায় বললেন, অনাশ্রিত কর্ম ফলং কার্য কর্ম করতি য সন্ন্যাসী চযোগী নিরগ্নি নিঃসক্রিয়। অর্থাৎ যে সংসারে থেকে নিজের সংকে নাশ করতে পারবে, তিনি সন্ন্যাস ধর্ম পালন করবে সংসারে থেকে। এরা হবে গেয়স নিত্য সন্ন্যাসী। গেয়স নিত্য সন্ন্যাসী যৌনাদৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব ভি মহাবাহ সুখং বন্ধা প্রমশ্চুতে। অর্থাৎ সংসারে থাকবে, সবকিছুর মধ্যেই থাকবে, আবার যারা কোনো কিছুর মধ্যে থাকবে না, তারাই হবে গেয়স নিত্য সন্ন্যাসী। তাই সংসারে থেকেই তারা সন্ন্যাস ধর্ম পালন করবে। এইবার মা, তুমি আমাকে কৃপা করে বিদায় দাও, আমি সন্ন্যাসে যাই। আমি সন্ন্যাসে না গেলে, তুমি অনুমতি না দিলে, আমি যে এই কলির জীবকে উদ্ধার করতে পারবো না মা। আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমার সেই উদ্দেশ্য সফল হবে না। তাই আজ নিমাই তার মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে, বিদায় দাও গো, ও গো সচি মাতা, আমি সন্ন্যাসেতে যাই। ও তোমার মনের ঝায়ে রেখো গো, ও তোমার মনের মনের ঝায়ে রেখো ও মা, ও মা, তোমার নিমাই না বিদায় দাও গো সচি মাতা, আমি সন্ন্যাসেতে যাই। তোমার মনের ঝায়ে রেখো মা, তোমার মনের ঝায়ে রেখো মা, তোমার নিমাই না বিদায় দাও গো সচি মাতা, আমি
কৃষ্ণ প্রিয়া তুমি তারে রেখো বুঝাইয়া, তুমি ছাড়া প্রিয়ার কেহ না। ও তোমার মনের বুঝাইয়ে রেখো মা, মনের বুঝাইয়ে রেখো মা, তোমার নিমায় না বিদায় দাও গো সতী মাতা, আমি সন্ন্যাসেতে যাই মাগো এই যে ভিক্ষা চাই। আজ থেকে তুমি নিমাই নিমাই বলে আর কেঁদো না, তুমি কৃষ্ণ বলে ঘরে বসে কাঁদো। ও মা, নিমাই বলে কাঁদলে পরে তুমি নিমাইকে পাবে, কিন্তু তুমি কৃষ্ণকে হারাবে। তুমি কৃষ্ণকে হারাবে, তাই নিমাই বলে কেঁদো না মা, তুমি কৃষ্ণ বলে ঘরে বসে কাঁদো। ওরে কৃষ্ণ সাপে কাটে দারে মা, সে কি ঘরে রইতে পারে, বিষের জ্বালায় জ্বলিছে নিমাই, তোমার মনের বুঝাইয়ে রেখো মা। ও তোমার মনের বুঝাইয়ে রেখো মা, তোমার নিমায় নাই বিদায় দাও গো সচি মাতা, আমি সন্ন্যাসেতে যাই মাগো সন্ন্যাসেতে যাই। এই কথা শোনার পরে সচি মাতা নিমাইকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে কেশব ভারতী তিনি নিমাইয়ের স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি তুলে দিলেন। মাথার উপর দিয়ে এক মুষ্টি চাল ছিটিয়ে দিয়ে বললেন, নিমাই, আজ থেকে তোমার একমাত্র জীবিকা নির্বাহ হবে ভিক্ষাবৃত্তি করে। যাও, এই যে তোমার স্কন্ধে আমি ভিক্ষার ঝুলি তুলে দিলাম, তুমি এই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসে তুমি আমায় গুরু দক্ষিণা দিয়ে যাও। তাই মাগো, আজ নদিয়ার নিমাই সন্ন্যাসে যাচ্ছে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে
আপনারা সকলেই আজ নদিয়াবাসী, কাটোয়া কাঞ্চননগরবাসী, আপনাদের দ্বারে দ্বারে নিমাই যাবে কেন? গুরু দক্ষিণা দিবার তরে। এখানে এত বড় অনুষ্ঠান বেশ কয়েক বছর থেকে হচ্ছে, আমি শুনতে পেলাম। কিন্তু যত ভালো প্যান্ডেল, যত সুন্দর মঞ্চ, যেমন ভক্ত, যেমন সেবার আয়োজন, এই অনুষ্ঠান 4-5 দিন হলে ভালো লাগতো আর কি। কিন্তু দুদিন, কেন দুদিন করছে? পারছে না, অনেক অর্থের প্রয়োজন। তাই একমাত্র অনুষ্ঠান লাগানো হয় ভক্তের মুখের দিকে তাকিয়ে। আপনাদের দানের উপরে কিন্তু অনুষ্ঠান নির্ভর করে। আপনারা দান করছেন, অনুষ্ঠান হচ্ছে। আপনারা দান করবেন না, এই অনুষ্ঠান কিন্তু চলবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে যত মায়েরা বাবারা আছে, আমি সব মা বাবার কাছে একটু অনুরোধ রাখবো, মা 500 টাকা 1000 টাকা আপনাদেরকে দিতে হবে না। তবে যত মায়েরা বাবারা আছেন মাত্র 10টা করে টাকা দেবেন। এই মহতি অনুষ্ঠান রক্ষার অর্থে এবং নিমাই সন্ন্যাসের গান শুনে নিমাই সন্ন্যাস, নিমাইয়াত সন্ন্যাসে যাত্রা করছেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে। সে আজ সেই নিমাইয়ের ভিক্ষার ঝুলিতে 10টা করে টাকা আপনারা ভিক্ষা দেবেন। এই ভিক্ষাটা আমরা নেব না, আমরা কমিটির তহবিলে তুলে দেব। আসো মায়েরা, খুব তাড়াতাড়ি। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী মা, আমি হব ভেগ সন্ন্যাসী। নিমাই সন্ন্যাসে চলে যাচ্ছে, উদাসিনী আসবেন না গো। করেছে গোসা সকলে মা বাবারা কিছু তোমার নিমাইয়ের হাতে দান মনের করবেন। ছায়ে রেখো মা। জয় জয় রাধা কৃষ্ণ হরিবল 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 হরিবল। বিদায় দাও সতী মাতা, আমি সন্ন্যাসে যাই। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা, মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা। আর
সঙ্গে যে দৈব সাহা রয়েছে নিশ্চয় সেও কিন্তু সর্বগুণের গুণী মতে হয়। তারা দুজন এক্ষণিতে আসরে আসিবে ভালো ভালো তত্ত্ব কথা শোনাইয়া যাবে। আর বাবা এসে দেখো 50 টাকা দিল। আর বাবা 20 টাকা দাম দিয়া গেল। 10 টাকা দান করিল এসে আর দাদা। তার ঘরে রাধা কৃষ্ণ থাকে যেন বাধা। আর বাবা এই দিকেতে ছুটিয়া আসিল সাধু সেবার জন্য দেখো 50 টাকা দিল। 16 আনা তার সঙ্গে দক্ষিণা যে দেয়। সর্বসখে সুখী জন রাখবে দয়াময়। আস্তে 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 তবে অনেক মায়েরা দান আমায় দাগো বিদায় সন্ন্যাসেতে যাই। অনিমাই, তাহলে আজ আমি তোকে অনুমতি দিলাম মা হয়ে তুই এবার অনায়াসে সন্ন্যাসে চলে যেতে পারিস বাবা। এতে আমার আপত্তি নাই, এতে আমার বড় গর্ব হয় যে এমন সন্তান আমার গর্বে আমি ধরেছি। তাই আমিও তোমাকে মা কথা দিয়ে গেলাম, তোমার যে মনের বাসনা তুমি প্রতিদিন পঞ্চব্যঞ্জন রান্না করে তুমি নিমাই নিমাই বলে ডাক দেবে। আমি যেখানেই থাকি না কেন ছুটে এসে ও মা প্রতিদিন হরিবল হরিবল প্রতিদিন তোমার ওই কোলে বসে আমি তোমার হাতে রান্না খেয়ে যাব। জয় জয় নিমাই সচিমা প্রীতে একবার হরি আর এক ভক্ত 100 টাকা দান করেছে। এই বলে নিমাই সন্ন্যাসে গেল। সচি মায়ের আর নিমাইয়ের পালা এখানে শেষ করা হলো। জয় গুরু জয় জয়।